আজ ছাদ বাগানে যে কাজটি করেছি সেটাই শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। আর আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর একটা অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো দেখুন, এখানে একটা গোলাপ ফুলের কুঁড়ি এসেছে। গোলাপ ফুলের রঙটা খুব সুন্দর হয়েছে। আর এই গোলাপ ফুল গাছগুলোতেও একটু পরিচর্যা করব। তো যখন করব তার ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। খুব দ্রুতই ওই কাজটা করে নিতে হবে, যেহেতু এটা অক্টোবর মাস, আর বেশি দেরি করা যাবে না। আর এদিকে দেখুন, গাছগুলো বেশ সুন্দর রয়েছে। একটুখানি এক ঝলক দেখিয়ে নিচ্ছি গাছগুলো। আর আজকে আমি করেছি ছাদ বাগানে কলিয়াস গাছগুলো। প্রথমেই আপনারা দেখলেন ওই কলিয়াস গাছগুলো, যা আমার চারা তৈরি হয়েছিল এবং যেটা মাদার গাছ ছিল, সব গাছের ওপরের অংশটুকু প্রুনিং করে দিয়েছি এবং সেই ডালগুলো আরও ছোট ছোট পাত্রে বসিয়ে দিয়েছি। তো তার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি বসিয়েছি আর কেটেছি, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখুন, একটা খুব সুন্দর ব্যাপার ঘটেছে। তো এটা হলো আমার কামরাঙা গাছ। আর আমার এই কামরাঙা গাছটা যারা আমার পুরনো ভিউয়ার্স অনেকবারই দেখেছেন। কামরাঙা গাছে ফুল এসেছিল, ছোট ছোট ফল ধরেছিল, সবই দেখিয়েছি আপনাদের। এই যে দেখুন, কত কামরাঙা ধরে আছে গাছটিতে। ছোট্ট একটুখানি গাছ, আর কত কামরাঙা ধরেছে এবং এখনও পর্যন্ত প্রচুর ফুলও রয়েছে। আর ফুল আসছেও আরও নতুন করে। দেখুন, পুরো একদম নিচে থেকে ওপর পর্যন্ত কামরাঙায় ভর্তি হয়ে গেছে। এই যে দেখুন, ছোট ছোট কামরাঙা প্রচুর পরিমাণে কিন্তু এখানে ধরেছে। আর যেটা দেখাচ্ছি সেটা এবার দেখি, চলুন। এইখানে দেখুন লুকিয়ে রয়েছে, এই যে দেখছেন, এটা কত বড় একটা কামরাঙা। বেশ বড় সাইজের হয়ে গেছে, প্রায় তোলবার মতন অবস্থায় এসে গেছে। 2-3 দিন পরেই এই কামরাঙাটা তুলবো, আর অবশ্যই আপনাদের সঙ্গে যখন তুলবো এটা শেয়ার করব আর দেখাবো কামরাঙাটা কত সুন্দর হয়েছে। আজকে এটা দেখে আমার খুব ভালো লাগলো, মন ভরে গেল। আর এদিকে এই যে ভ্যারিগেটেড পাতার টগর গাছটা যে রিপোর্ট করেছিলাম আপনাদের সঙ্গে, তার ভিডিও শেয়ার করেছিলাম, যে ভ্যারিগেটেড টগর গাছের রিপোর্টিং। তো ওই গাছটায় একটু আগাছা জন্মে গেছে। তো এই আগাছাগুলো তুলে মাটিটা একটু খুঁড়ে পরিষ্কার করে একটু রোদের দিকে দিয়ে নেবো। এখানটায় একটু বড় বড় গাছের ছাওয়া রয়েছে, আর আমি এখান থেকে একটু সামনের দিক করে দেব। তো দেখুন, আমি এখানে আগাছাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে এই টবের মাটিটাকে একটু খুঁড়ে হালকা করে দেব, তাহলে গাছটা আরও দ্রুত খুব সুন্দর হয়ে যাবে। এমনিতেই খুব সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা গাছটা কত সুন্দর হয়েছে। তো দেখুন, মাটিটা এতটাই সুন্দর ঝুরঝুরে রয়েছে যে একটুখানি আলতো হাতে ওস্কালেই বেশ সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে মাটিটা হালকা হয়ে যাচ্ছে। আর এই টগর গাছটা এত সুন্দর দেখতে লাগে, আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে এই টগর গাছটা আমার বাগানে করব। তো আমি নার্সারি দাদাকে বলে এসেছিলাম আমাকে এরকম গাছ এনে দেবার জন্য। দাদার কাছে তখন ছিল না আমি যখন গিয়েছিলাম। তারপরে রথের মেলায় দাদা আমার জন্য এই গাছটা এনে দিয়েছিল। তো দেখুন কত সুন্দর গাছটা হয়েছে। আর আমি মাটিটাকে একটু ভালো করে খুঁড়ে দিচ্ছি। এখন কিন্তু আমি এতে খাবার কিচ্ছু দেব না, কারণ এটা বেশি দিন হয়নি যে রিপোর্ট করেছি, আর যথেষ্ট পরিমাণ খাবারের মাটিতে দেওয়া আছে। এই যে দেখুন, গাছটা কত সুন্দর হয়েছে। এবার চলে এলাম এই যে যেখানে আমার পাতাবাহার গাছগুলো রয়েছে। প্রতিটা গাছ দেখুন কত সুন্দর হয়েছে। আর এই যে এইখানে দেখুন, এই যে কলিয়াসের পুরাতন গাছগুলোকে বা চারাগুলোকে আমি মাথাগুলো কেটে দিয়েছি, দিয়ে ছোট ছোট পাত্রেতে ওই মাথাগুলোকে আবার বসিয়ে দিয়েছি। ওগুলোও খুব সুন্দর চারা তৈরি হয়ে যাবে। আর যখন চারাগুলো তৈরি হয়ে যাবে তখন তার ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এইটাই ছিল আমার আজকের কাজ। এই যে দেখুন, ছোট ছোট 7টা পাত্রে আমি এই মাথাগুলোকে বসিয়ে দিয়েছি।
তো এই ছিল আমার আজকের উপস্থাপনা। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।